সূরা কাহাবের মধ্যে এসেছে, স্পেনের তৎকালীন সময়ের বাদশা একজন কাফের এবং একজন মূর্তি পূজক মুশরিক, মূর্তি পূজায় লিপ্ত থাকত। ওই জমানায় ঈসা আলাইহিস সালামের উম্মত কিছু মুসলমান ছিল, তারা তাওহীদে বিশ্বাসী। মুসা আলাইহিস সালামের উম্মত, তারা মুসলমান, তারা মূর্তি পূজা করে না, মূর্তির সামনে মাথা নত করে না। এই সংবাদটা স্পেনের মুশরিক রাজার কানে গিয়েছে। তিনি দেরি করে নাই, মুসলমান গুলাকে ধরে নিয়ে এসেছে, তাদের উপর নির্যাতন করে মূর্তি পূজা করার জন্য বাধ্য করে। তাদের মধ্যে 7 জন যুবক মুসলমান, তাদেরকে নিয়ে এসেছে। স্পেনের ওই মূর্তি পূজক বলে, এই যুবক, ইসলাম ধর্ম পালন করা যাবে না, মূর্তি পূজা করা লাগবে, মূর্তি পূজা। 7 যুবক বললেন, আমরা মুসলমান, তাওহীদে বিশ্বাসী, আমরা মূর্তি পূজা করতে পারবো না। এই কথা বলে তারা চলে আসলেন জীবন আর ঈমান বাঁচানোর জন্য। তারা ওই রাজ্যের শহর ছেড়ে দিয়ে স্পেনের গ্রানাডায় লাউসা নামক শহরের বিস্তীর্ণ একটা গুহায় আশ্রয় নেওয়ার জন্য রওনা দিলেন। 7 জন যুবক হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখে তাদের পিছনে একটা কুকুর তাদের সাথে হাঁটতেছে। 7 যুবক দেখে তাদের সাথে একটা কুকুর যাইতেছে। 7 যুবকের একজন বলে, কিরে, কুকুর আমাদের সাথে কেন? আবার চলতে চলতে কখন বুক বুক আওয়াজ করবে, আবার আমরা ধরা পড়ে যাব। তো তারা কুকুরকে বলতে যাই, কুকুর যা যা, এখান থেকে চলে যা, কুকুরকে ধমকাচ্ছে। কুকুরটা দেরি করে নাই, তার নিজের ভাষায় আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ ও মালিক। এই 7 জন যুবক নিজের ঈমান বাঁচানোর জন্য, মূর্তি পূজার থেকে বাঁচার জন্য, তোমার মুহাব্বতে, তোমার প্রেম ভালোবাসা ইজহার করার জন্য এই দেশ ত্যাগ করতেছে রে মালিক। যে 7 জন যুবক তোমার প্রেম আর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে, তাওহীদ, রিসালাত, আখিরাতকে প্রাধান্য দিয়ে দেশ ত্যাগ করতেছে, ও মালিক, আমি কুকুর তোমার এই 7 জন বান্দা যুবককে ভালোবাসি আল্লাহ। আমি 7 জন যুবককে ভালোবেসে আমিও এই কুফর আর শিরকের রাজত্ব ছেড়ে 7 জন যুবকের সাথে হইতে চাই। সুবহানাল্লাহ। মালিক গো, এই 7 জন যুবক আমাকে ধমকায়, আমাকে সাথে নেয় না। ও মালিক, জবানটা খুলে দাও। আমি আমার জবানে 7 জন যুবককে বলি, যুবক রে, তারা আল্লাহর প্রেমকে প্রাধান্য দিয়ে, তাওহীদকে প্রাধান্য দিয়ে ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতেছো। আমি কুকুর তোমাদের মুহাব্বতে তোমাদের সাথেও দেশ ত্যাগ করে তোমাদের সফর সঙ্গী হইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ যুবক এই কুকুরের জবান খুলে দিছে। এবার কুকুর জবান খুলে 7 যুবককে বলে, এই যুবক, তোরাও যেরকম আল্লাহর প্রেম আর ভালোবাসা দিলের মধ্যে লালন করে বলে ঈমান বাঁচানোর জন্য দেশ ত্যাগ করতেছো, আমি আল্লাহর প্রেম ইজহার করার জন্য তোদের মুহাব্বতে তোদের সাথে দেশ ত্যাগ করে তোদের সফর সঙ্গী হইতে চাই। সুবহানাল্লাহ। তো 7 যুবকের একজন বলে, আরে কুকুর কথা বলে মানুষের মধ্যে, আল্লাহর কুদরত, কুকুরটা নিয়ে নি। সুবহানাল্লাহ। 7 জন যুবকের সাথে এই কুকুর চলে গেল।
তো সেই লাউসা নামক বিস্তীর্ণ গুহায় এই যুবকরা ঢুকলো। আল্লাহর কুদরত একাধারে 300 বছর ঘুমের মধ্যে পার করে দিল। আল্লাহু আকবার বলেন। কত বছর? 300 বছর। তো 550 বছর পরে ঘুম ভাঙলো। চুল বরাবর হয়ে গেছে, নখ বরাবর হয়ে গেছে, গুপ বরাবর হয়ে গেছে, সাথে কিছু মুদ্রা ছিল, খানা দরকার, সংক্ষিপ্ত করতেছি আমি। তারা দৌড়ায় চলে গেলেন বাজারে, একজনকে পাঠালেন পরামর্শ করে, যাও খাবার নিয়ে আসো। 300 বছর আগেকার মুদ্রা নিয়ে খানা দানা দরদাম করে এবার মুদ্রা দেয়। মুদ্রা দেওয়ার পরে দেখে ওই দোকানদার, এটা তো এই জমানায় চলে না, এটা তো 300 বছর আগেকার মুদ্রা। আল্লাহু আকবার। বলে, আরে এটা তোমরা কই পাইলা, তোমরা কোথা থেকে আসছো, এটা তো 300 বছর আগেকার। তখন তারা বুঝলো যে এখন তো এই সমাজের, এই দেশের আমূল পরিবর্তন হয়ে গেছে, এটা জানাজানি হয়ে গেছে। তারা আবার গুহায় চলে গেছে। সেই যে গুহায় চলে গেছে, আজও পর্যন্ত তারা কি অবস্থায় আছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। সুবহানাল্লাহ। তার 20 বছর পরে 570 খ্রিস্টাব্দে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেন। সুবহানাল্লাহ। তো ঘটনা বলে বুঝাইতে চাইলাম, 7 জন যুবকের সাথে, 7 জন নেককার যুবকের সাথে একটা কুকুর সঙ্গী হলেন। 7 যুবকের সোহবত নিলেন, সান্নিধ্য গ্রহণ করলেন। এতে কুকুরের কি হলো? নবীজি বলেন, এই কুকুরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই কুকুরকে আল্লাহ কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। এবার আসেন, পৃথিবীর আল্লাহর যত সৃষ্টি আছে পুরা চাকারাইনের মধ্যে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট নিম্নমানের সৃষ্টি হলো কুকুর। সৃষ্টি কি? কুকুর। যদি শুকনা জামার সাথে ভিজা কুকুর অথবা ভিজা কুকুরের সাথে শুকনা জামা লেগে যায়, তাহলে কাপড় নাপাক হয়ে যায়। কুকুরও শুকনা, কাপড়ও শুকনা, কুকুরের দেখে বাহ্যিক নাপাকি নাই, লাগলে আবার নাপাক হবে না। কিন্তু ভিজা জামা, শুকনা কুকুর বা শুকনা কুকুর, ভিজা জামা, এদের সাথে যদি লেগে যায় তাহলে কাপড় নাপাক হয়ে যায়। কত নিকৃষ্ট! কিন্তু এখানেই শেষ। নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজরায় বসা, এর মধ্যে জিব্রাইল আসছে, বাহিরে শুধু পায়চারি করতেছে, ঘরে ঢোকে না। নবী বলে, জিব্রাইল কি ব্যাপার, ঘরে আসো না কেন? জিব্রাইল বলে, পয়গম্বর, আমরা রহমতের ফেরেশতারা ওই ঘরে যাই না যেই ঘরে কুকুর এবং জীবজন্তুর ছবি থাকে। কি থাকে? কুকুর এবং জীবজন্তুর ছবি থাকে। এখন তো কুকুরের মহব্বত বেশি, এবং কি কিন্তু স্বজনের রক্তের বন্ধনের চাইতে কুকুরের বন্ধন এখন বেশি। মা বাবাকে এখন এরকম শিক্ষিত সন্তান, জাগতিক বিদ্যান হইছে বলে, কোটি কোটি টাকার মালিক হইছে, ব্যাংক ব্যালেন্সের মালিক হইছে, হ্যাঁ, চেয়ার পাওয়ার হইছে। এখন ঘরের ভিতরে মা বাবার জায়গা হয় না, মা বাবার জায়গা হয় বৃদ্ধাশ্রমে, আর কুকুরের জায়গা হয় বেডরুমে। ঠিক না? রক্তের বন্ধনের দাম নাই, কুকুরের বন্ধনের দাম হয়ে গেছে। তো জিব্রাইল বলে, এই এই নবী, আমরা না যে ঘরে কুকুর থাকে ওই ঘরে আমরা যাই না। নবীর বুঝতে বাকি নাই, তাহলে আমার ঘরে মনে কুকুর আছে। তো নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে, এই আয়েশা, আমাদের ঘরে কি কুকুর আসছে নাকি? আম্মাজান বলে, আর বললেন না নবী, আপনার 2 জন নাতি, এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা এই একটা কুকুরের বাচ্চা ঘরের ভিতরে আয়না বাইধে রাখছে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে রাখছে, তাড়াতাড়ি বের করো। তো কুকুরের ছানাটাকে ঘর থেকে বের করে দিছে। তো এইবার জিবরিল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। এখন আবার তাহলে কুকুর বুঝলাম ঘরে থাকলে ঢুকে না, তে ছবি পাইলো কই নবী? নবী আবার ওইদিন ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছিলেন নাকি? আরে মিয়া না, নবীজির একটা চাদর ছিল, ওই চাদরের মধ্যে নকশা করে একটা ময়ূরের ছবি ছিল। চাদরে কিসের ছবি ছিল? একটা ময়ূরের ছবি ছিল। তখন ওই চাদরটা নবীর ঘরে ছিল। তো নবীজিকে জিব্রাইল বলে, ওই যে চাদরের মধ্যে ময়ূরের ছবি আছে, যে ঘরে জীবজন্তুর ছবি লটকানো থাকে, এটা পিসাবের হোক, এটা আপনার নেত্রীর হোক, আপনার নেতার হোক, যারই থাক, খানায় খাবার ইমাম সাহেবের হোক, যারই ছবি হোক, ওই ঘরে রহমতের ফেরেশতা যাবে না। যাবে না। যত যত্ন করেই নেতার নেত্রীর ছবি ঘরে রাখেন, ঘরের ভিতরে গজব ঢুকবে, রহমত ঢুকবে না। ঠিক না? কি ঢুকবে? গজব ঢুকবে, রহমত ঢুকবে না। তো নবী কি করলেন? ওই ময়ূরের যে জায়গাটা নকশা করা ছিল, ওই সুই দিয়ে ওই সুতাগুলো তুলে ওই ময়ূরের ছবিটা তুলে ফেললেন। তো ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকলেন। তো আমি এই 2টা হাদিস বলে বোঝাইতে চাইলাম,
যে কুকুর কত নিকৃষ্ট প্রাণী। যদি ভিজা কাপড়ের সাথে শুকনা কুকুর লেগে যায়, কাপড় নাপাক হয়ে যায়, যেই করে কুকুর তাকে ওই করে রহমতের ফেরেশতা ঢুকে না। বলে ওই কুকুর শুধুমাত্র নেককারের সঙ্গী হওয়ার কারণে, নেককারের সাথে তার সুসম্পর্ক হওয়ার কারণে, সান্নিধ্য গ্রহণ করার কারণে এই কুকুরটাকেও মালিক জান্নাত দিয়ে দিবে। এটা কিসের কারণে? নেককারের সংসর্গ গ্রহণ করার কারণে। এখন আমি আপনাদের বলতে চাই, পৃথিবীর নিকৃষ্ট একটা প্রাণী কুকুর যদি নেককারের সংসর্গ গ্রহণ করার কারণে জান্নাতি সার্টিফিকেট পায়, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ, আবার আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা যদি কোনো নেককার, কোনো আলেমের, কোনো দিনদার আলেম, নেককারের হক্কানি আলেম আউলিয়ায়ে কেরামের যদি সোহবত গ্রহণ করতে পারি, এদের সান্নিধ্যে জীবন যাপন করতে পারি, তো আল্লাহ আমার মর্যাদা আরো কত গুণ বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ, আর কত গুণ বৃদ্ধি করে দিবে। কুকুর যদি এত দামি হয়, আমি তো সৃষ্টির সেরা, তাহলে আমার মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করে দিবে। এজন্য আমাদের কাদের সংসর্গ গ্রহণ করতে হবে বলেন? হ্যাঁ, নেককার আলেমদের, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখের সংসর্গ আমাদেরকে গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আরে হক্কানি আল্লাহওয়ালা এই যে হযরত আছেন, ওনাদের মতো আলেমে দ্বীন যারা আছে, এদের সংসর্গ সোহবত কেউ যদি গ্রহণ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, বলে তো এদের সংসর্গ যদি গ্রহণ করে, এদের খেদমতে কেউ যদি লেগে যায়, সে তো এরকম কি নবী হবে না, কিন্তু ওলির মাকাম পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনে? হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার খাদেম ছিল হ্যাঁ ইউশা বিন নুন আলাইহিস সালাম। ইউশা আলাইহিস সালাম তখন নবী হয় নাই। হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তো তারপরে মূসা আলাইহিস সালামের খাদেম হলেন ইউশা আলাইহিস সালাম। তখন তিনি নবী হন নাই, তিনি মূসা আলাইহিস সালামের খেদমত করে, মূসা নবীর এরকম কি সমস্ত কাজকর্ম করে দেয়, মূসা আলাইহিস সালামের সাথে উঠা বসা করে, সময় পার করে। এক সময় তো মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সান্নিধ্যে থাকার কারণে তার দিলের হালত এত সুন্দর হয়ে গেছে, তার কলবটা এরকম কি গুনাহ মুক্ত হয়ে গেছে, তার কলবে গুনাহের লেশ মাত্র নাই। তো আল্লাহ তাআলা একজন আলেম, জমানার শ্রেষ্ঠ আলেম মূসা আলাইহিস সালামের সোহবত গ্রহণ করার কারণে আল্লাহ ইউশা আলাইহিস সালামকে নবুয়তের মাকাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবুয়তের কি দিয়ে দিয়েছে? মাকাম দিয়ে দিয়েছে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, এই নবীর উম্মতেরা রে, তোরা তো যদি হক্কানি কোন আলেম, ওরাসাতুল আম্বিয়া, কোন আল্লাহওয়ালা নেককার আলেমের সংসর্গে থাকতে পারো, এদের সোহবতে থাকতে পারো, এদের সান্নিধ্যে থাকতে পারো, তোমরা ইউসা আলাইহিস সালামের মতো নবী হবে না, নবীর মাকাম পাবে না, কিন্তু তোমরা ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? ওলি হয়ে যাবে। এজন্য আমাদের নেককার আল্লাহওয়ালা হক্কানি আলেম পীর মাশায়েখের সোহবতে সংসর্গে থাকতে হবে। থাকার দ্বারা কি হবে? কলব পাক হবে। থাকার দ্বারা কি হবে বলেন? কলব পাক হবে। শাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর উপমা দিয়েছে। কষ্ট হইতেছে আপনাদের? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জবানগুলো জিকির করেন, জবান বন্ধ রাখবেন না। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জমিনের মধ্যে যদি নাপাকি লেগে থাকে, নাপাকি, এই জমিনে নাপাকি লেগে থাকে, এই নাপাক পরিষ্কার করার মাধ্যম হলো দুইটা। মাধ্যম কয়টা বাবা? দুইটা মাধ্যম। এক, আসমান থেকে মুষলধারে বৃষ্টি হবে, এই মুষলধারে বৃষ্টির কারণে এই জমিন থেকে নাপাকি গোলা বৃষ্টির পানিতে ধুয়ে মুছে অন্যত্র চলে যাবে।
যখন এই মাটি আবার শুকিয়ে যাবে তখন মাটি পবিত্র হবে, এই জমিন কি হবে? পবিত্র হবে। আর 2 নম্বর হলো বৃষ্টি না, এই জমিনের উপরে নাপাকি আছে, সূর্যের আলোর তাপে ওই নাপাকি পুড়ে এরকম কি ভস্মীভূত হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তারপরে জমিন কি হবে? পবিত্র হবে। তো শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই আল্লাহর বান্দারা, বলে মানুষের এই দেহটা অর্থাৎ এই কলবটা হলো একটা জমিন। কলবটা হলো কি? একটা জমিন। এই দেহটা হলো একটা জমিন। এই দেহ কলব নামক, দেহ নামক জমিনটাকে পাক করার মাধ্যম হলো 2টা। মাধ্যম কয়টা বলেন? 2টা। 1 নম্বর মাধ্যম হলো যেরকম জমিনের উপরে নাপাকি মুষলধারে বৃষ্টির মাধ্যমে ধুয়ে এক জায়গা থেকে আরেক চলে যায়, ঠিক তদ্রূপ একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির করবে, ইস্তেগফার করবে, হ্যাঁ বলে এই জিকির এবং ইস্তেগফার 5 ওয়াক্ত নামাজের নূর দ্বারা তার দেহের বলে এই কলবের যে গুনাহগুলো আছে এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর 2 নম্বর, যেরকম সূর্যের আলোর তাপে নাপাকি পুড়ে ছাই হয়ে জমিন পাক হয়, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি আলেমে দিলের চোখের মধ্যে এরকম নূর রাখছে, এরকম আলো রাখছে। ওই আলো হক্কানি দিনদার ওলামায়ে কেরাম বুজুর্গরা যখন ওই চোখ দ্বারা সে যখন নজর করে, ওই পাপিষ্টের কলবের দিকে যখন নজর করে, তার চেহারা দিকে যখন নজর করে, তার নজরের বরকতে তার কলবের গুনাহগুলোকেও আল্লাহ, নাপাকিগুলোকেও আল্লাহ পুরে সারখার করে তার কলবটাকে পাক বানায় দেয়। সুবহানাল্লাহ। কলবটাকে কি বানিয়ে দেয়? পাক বানিয়ে দেয়। এজন্য আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে বসলে তাদের নেক নজর যখন আমার আপনার উপরে পড়বে, তার নেক নজরের বরকতে আল্লাহ তাআলা আমার কলবকে কলবে সালিম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বানিয়ে দিবে? কলবে সালিম বানিয়ে দিবে। নজরের প্রভাব আছে না? আরে মা বাবার নজর তো এরকম কি সন্তানের উপরে লাগে? নজর লাগে না? নজর লাগে না? এইজন্য হযরতের কাছে অনেকে নিয়ে আসে, হুজুর নজর লাগে, একটু ঝাড়ফুঁক করে দেন। হযরত ঝাড়ফুঁক করে দেয়, তার নজর ভালো হয়ে যায়। হ্যাঁ, একজন সাধারণ গুনাহগারের নজরও, বদ নজরও অন্যের উপরে লাগে। একজন বদকারের বদ নজর যদি আরেকজনের গায়ে লেগে যদি অসুস্থ হয়ে পড়ে, আর একজন নেককার আল্লাহওয়ালা যার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে, যিনি আহলুল্লাহ, যে আহলে দিল, যিনি এমন মানুষের নজর কি আমার আপনার উপরে প্রভাব পড়বে না? প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে। বদকারের নজর যদি একজনের গায়ে লেগে যদি অসুস্থ হয়ে যাইতে পারে, তার নেককারের নজর যে সুস্থ হয়ে যাবে, ঠিক না? সে কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। যে আহলে দিল, আহলুল্লাহ, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গ যারা আছে, এদের সোহবতে, এদের সান্নিধ্যে আমাদের বসতে হবে। এদের সান্নিধ্যে, এদের সংসব আমরা যখন গ্রহণ করব, তো আল্লাহ তাআলা আমার এই গুনাহ যুক্ত এই কলবটাকে আল্লাহ গুনাহ মুক্ত করে দিবে, কলবে সালিম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি বানিয়ে দিবে? কলবে